আজকে দুটো মিলে মিশে আজকে আনন্দ করার সময়। মাই কি বলবো, মাই ইন্সপিরেশন, যার ভয়েস আমি চুরি করতে চাই, সেরকম এক শুভ নববর্ষ সকলকে। আর এই ব্লগটি আমি বাংলায় ভয়েস ওভার দিচ্ছি, কারণ এটা পয়লা বৈশাখ উপলক্ষে ব্লগটা বানানো হয়েছে, তাই জন্য এই ব্লগটা পুরোপুরিই বাংলায় হবে। নববর্ষের প্রথম দিন সকালবেলা উঠেই আমার দিনটা শুরু হয়েছিল চা বিস্কিট খেয়ে। বাট দুপুরবেলা যেহেতু আমি বাড়িতে থাকবো না, এই খাবারগুলো আমার পুরোপুরি খাওয়া হয়নি, ফুল কোর্স মেনু কমপ্লিট হয়নি, কারণ আমার অনেক বাইরে প্ল্যান আছে, তাই জন্য। বাট এইগুলো যে সাজিয়ে গুছিয়ে খাওয়া, এটা আলাদাই একটা ভেতো বাঙালির পরিচয়। আসল কথা কি জানো, বাঙালিদের সব কিছুতেই খেতে হবে, খাওয়া দাওয়া মাস্ট, মাছ মিষ্টি অ্যান্ড মোর। 2000 years later. তো যেহেতু আমি বাড়িতে অত কিছু খেতে পারিনি, শুধু মাছ আর ভাজাভুজি দিয়ে খেয়ে বেরিয়ে গেছি। আর একটা স্পেশাল জায়গাও যাওয়ার ছিল, ইভেন্ট আছে, সুন্দর একটা মানে কার্নিভাল হচ্ছে পয়লা পার্বণে, ওটা মিস করা যেত না। তাই ওখান থেকে টিকিটটা কেটে নিয়ে দেন আমরা আবার গেলাম অন্য একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাও ছিল সল্টলেক সেক্টর 5। আমাদের পয়লা পার্বণ কার্নিভাল বইমেলা কার্নিভাল যেখানে হচ্ছিল সেখান থেকে কিছুটা দূরেই এই রেস্টুরেন্টটা ছিল। তো ওখানে গিয়ে একটু অ্যাম্বিয়েন্সের ভিডিও তুলে নিয়ে, খুব সুন্দর ফটো তুলে নিয়ে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়েছে। হ্যাঁ, এখানে ছিল পয়লা পার্বণের ভুরিভোজ মানে প্ল্যাটার, যেটা আমি খাইনি একদমই। হ্যাঁ, একটু টেস্ট করেছি, বাট একটা প্ল্যাটারই অর্ডার করা হয়েছিল, তো আমি এখান থেকে পুরোটা খাইনি, কারণ অলরেডি আমি কিছুটা ভাত বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম। ওই যে বললাম না, ইংলিশের নিউ ইয়ার হোক আর বাঙালির নিউ ইয়ার হোক, সবেতেই বাঙালিরা খাওয়া করে। এমনি আর দিন ভুঁড়িটা বেড়ে যাচ্ছে না। আর বাঙালিরা সব থেকে আমার মনে হয় এই পয়লা বৈশাখ বা দুর্গা পুজোতেই বাঙালিয়ানা সাজে, যে আমাদের মাঝে মনে হয় হ্যাঁ আমরা তো বাঙালি, আমাদের একটু সিগনিফিকেন্স, একটু অ্যাপিয়ারেন্সটাও বাঙালি হওয়া চাই। তো যাই হোক, এই প্ল্যাটারের সাথে লাস্টে ছিল হচ্ছে আম পান্না। তারপর একটু অ্যাস্থেটিক শর্টস নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও অ্যাস্থেটিক হয়েছে কি না জানি না, বাট পুরো চেষ্টা ছিল অ্যাস্থেটিক হওয়ার। এবার আমি নিজে একটা মেয়ে হয়ে এখনও বুঝতে পারলাম না, আমি বা যে কোনো মেয়ে কী অবসেশন যে বাথরুমে গিয়ে মিরর সেলফি নেওয়া, আই ডোন্ট নো, খুব বেশি অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার। যাই হোক, ভিডিওটা পুরো দেখবে আর সাবস্ক্রাইব করে দেবে। ওই দেখো, এদিকে আমার বাথরুম ভিডিও নেওয়া সেলফি নেওয়া শেষই হচ্ছে না। যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পয়লা পার্বণ কার্নিভালে চলে গেলাম আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি কনসার্ট স্টার্ট হবে, বাট কনসার্ট স্টার্ট হওয়ার টাইম এখনও অনেক দেরি ছিল। স্টেজে এখনও সবে লাইট, তারপরে সব ইনস্ট্রুমেন্ট সেট আপ হচ্ছিল, অনেকটাই টাইম ছিল। 6:30টার দিকে স্টার্ট হওয়ার কথা। ততক্ষণ মেলাটা একটু ঘুরে নিলাম, যে কী সুন্দর জিনিস এসছে, কী সুন্দর মানে অপূর্ব ইভেন্ট হচ্ছে এখানে, না আসলে তো জানতেই পারতাম না। দেন চোখে পড়লো ওভারব্লেজ নামক একটা নিউ ব্র্যান্ড, তারা সেল করে টি শার্টস আর নানান রকম জিনিস, উইচ ইন্সপায়ার্ড বাই অ্যানিমে, যতদূর আমি দেখলাম। এখানে ফুড স্টলও বসেছিল, বাট এখান থেকে কিচ্ছু খাইনি, যেহেতু উই ওয়্যার অলরেডি ভুরিভোজ হয়ে গেছিলো, পেট ভরে গেছিলো, তাই ওখান থেকে ডিরেক্ট চলে আসলাম এখানে পেন্টিংস ছিল, যারা আর্টিস্টরা এত সুন্দর অপূর্ব পেন্টিংস করেছিল পয়লা বৈশাখ উপলক্ষে। আমরা অতিথিয়া বেঙ্গল রেনেসান্স ঐতিহ্য উইথ 8 নববর্ষ বরণ ম্যাজিক মিস্ট্রি স্টাইল আইকন কলকাতা টাইমলেস সিম্বল লেটস ডান্স একাডেমি নটরাজ। সত্যি আমাদের বাঙালিদের মধ্যে অনেক প্রতিভা আছে,
আমাদের বাংলা কালচারে অনেক কিছু আছে দেখার মতন, এক্সপ্লোর করার মতন। তো কনসার্টের পাশাপাশি এখানে দেখছিলাম র্যাম্প ওয়াকও হচ্ছিল, যাকে বলে বাঙালির ফ্যাশন শো। তবে এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও ছিল যেটা আমরা করছিলাম র্যাম্প ওয়াকটা দেখার পরে। আর ওয়েট করছিলাম ফাকিরার শোটা কখন শুরু হবে, লাইভ কনসার্ট বলে কথা। এই পয়লা পার্বণ কার্নিভালটা চলছিল 4 দিন ধরে, যেটার খবরও আমি জানতাম না, বাট লাস্ট দিনের আগের দিন জানতে পারলাম যে কার্নিভালটা এখনও চলছে আর পয়লা বৈশাখে শেষ হয়ে যাবে। তো ইট ওয়াজ অলমোস্ট টাইম যে ফাকিরা আসবে, কনসার্ট স্টার্ট করবে, বাট শুরু হতে হতে 8:30 বেজে গেছিলো, কারণ সেট আপ করতে অনেক সময় লেগে গেছিলো। নাও হিয়ার ইজ দ্য টাইম ফর ফাকিরা টু শাইন। তারপরেও জানতে পারলাম ফাকিরার কিছুক্ষণ পরে আসবে, তার মাঝখানে চলে এসেছিল দ্য একেনের প্রোডাকশনের এবং তার আর্টিস্টরা, যেটা নতুন সিরিজ প্রমোট করতে এসেছিল পয়লা পার্বণের এই স্টেজে। সত্যি কথা বলতে সৌহাত্রকে স্টেজে প্রথমবার সামনে থেকে দেখে মনটা বহুত নেচে উঠেছিল যে ওয়াও, আমি একে সামনে থেকে দেখছি। There we have Shomok, যাকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে। আর আমি বলেছিলাম একেন বাবুর 2 হাত, আর সেখানে আমরা আরেক হাতে আমরা এটা পৌঁছাতে চাই। There we have Shomok, there we have অনির্বাণ চক্রবর্তী and সুয়াত্র মুখোপাধ্যায়। একটু জোরে হাততালি হবে সবাই মিলে। দা একেন বেনারসে বিভীষিকা, যার পোস্টার রিলিজ হচ্ছে আজ, এবং সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি। দেন নাও ইজ দ্য টাইম যেখানে ফাকিরা আর তার ব্যান্ড সবাই পারফর্ম করবে, which is my first ever live concert to attend. বেঙ্গলি নিউ ইয়ারের প্রথম দিনটা এরকমভাবে শেষ হওয়ায় খুব আনন্দ লাগছিল আর খুব সুন্দর লাগছিল পরিবেশটা। জানো না খালে বিলে থাকে নামি জল শুকালে, জানো না খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে বাধা থাকিতে
যে নামতে কি তার ভয় আছে ওই তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি ওই তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি রতি নিষ্ঠা হয়েছে বাঁকা নদীর তুফান ছেড়ে এনার্জি ছিল না, তাই আর শ্যুট করতে পারিনি। তবে এটাই এন্ড আজকের মতন।